সূর্যটা যখন ভেঙে আপনার মাথার উপরে পড়বে, কিভাবে বাঁচবেন? বাঁচার কোনো উপায় নাই। একদিকে জমিন ফেটে গেছে, নিচ দিক দিয়ে গ্যাস বের হচ্ছে, তামা বের হচ্ছে, লোহা বের হচ্ছে, তেল বের হচ্ছে, আবার উপর দিক থেকে বিশাল একটা অগ্নিকুণ্ড মাথার উপরে এসে পড়ছে। মানুষের তো কোনো অস্তিত্ব নেই, কোনো প্রাণী বাঁচবে না, জিন ইনসান কেউ বাঁচবে না। তবে কারা বাঁচবে? আমার আল্লাহ বললেন, ফু দেওয়ার পরেও আকাশ এবং জমিনে মোট 12 জন তখনও বেঁচে থাকবেন। প্রথম যখন সিংহায় ফু দেয়া হবে, আমার আল্লাহ বলেন, ইসরাফিলের প্রথম সিংহায় ফু দেওয়ার পরে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বললেন, কিয়ামতের প্রথম ফুটা ইসরাফিল যখন দিবে, ওই ফু দেওয়ার সাথে সাথে দুগ্ধদানকারিণী মা, যে মায়ের কাছে একটা দুধের বাচ্চা শিশু আছে, আপনি দেখবেন যে মায়ের কাছে একটা দুধের বাচ্চা আছে, ওই দুধের বাচ্চাটাকে ফেলে ওই মা কোথাও বের হয় না। পাশের বাড়িতে আগুন লাগছে, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, ওটা যদি কেউ সবাই দেখতে যায়, ওই মা যায় না। ওই মা যদি ওই মা যদি যাওয়ার প্রয়োজন হয়, একা একা বের হয় না, দুধের বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে তারপরে বের হয়। না জানি আমার বাচ্চাটা কখন আবার আমার জন্য কেঁদে ওঠে। কিন্তু কিয়ামতের প্রথম ফুটা দেওয়ার পরে ওই মা ভুলেই যাবে যে আমার একটা বাচ্চা আছে, বরং বাচ্চাটারে ছুঁড়ে ফেলে আরেক দিকে পাগলের মতো দৌড়াতে থাকবে। যে মায়ের গর্ভে সন্তান 6 মাস 7 মাস বয়স, এমন ছোট্ট সন্তান যার পেটে এখনো ডেলিভারি হয় নাই, পৃথিবীর প্রথম ধাক্কায় ওই মায়ের পেটটা ফেটে ওই বাচ্চাটা জমিনের মধ্যে আছড়ে পড়ে যাবে। মানুষ পাগলের মতো দৌড়াবে। আমার আল্লাহ বলে, তারা পাগল না, তারা মাতাল না, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর কায়তে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজালুল উইলদানা শিবা। ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা? যেই দিন কিয়ামতের প্রথম ফু দেওয়ার পরে এই যে ছোট্ট বাচ্চা, 5-7 বছরের বাচ্চা, কিয়ামতের প্রথম ধাক্কাটা খাওয়ার পরে এই 5-7 বছরের বাচ্চাগুলোর মাথার চুলগুলো পেকে সাথে সাথে তারা 80 বছরের বৃদ্ধে রূপান্তরিত হবে। বাচ্চা যদি প্রথম ধাক্কায় বুড়া হয়ে যায়, তাহলে বুড়া মানুষের কি হবে? এই দৃশ্য যখন হবে, এবার আল্লাহ বলবেন, ইসরাফিল বাস, তুমি তোমার দ্বিতীয় ফু আরো বেশি শক্তিতে দিয়ে দাও। দ্বিতীয় ফুর নাম হচ্ছে নাফখাতুস সাক, যন্ত্রণার মৃত্যুর ফুৎকার। আমার ভাইরা, সেই দ্বিতীয় ফু দেওয়ার পরে অবস্থাটা কি হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সবার আগে এই আসমানটা টাস করে ফেটে যাবে। কিভাবে বাঁচবেন? বাঁচার কোনো উপায় নাই। একদিকে জমিন ফেটে গেছে, নিচ দিক দিয়ে গ্যাস বের হচ্ছে, তামা বের হচ্ছে, লোহা বের হচ্ছে, তেল বের হচ্ছে, আবার উপর দিক থেকে বিশাল একটা অগ্নিকুণ্ড মাথার উপরে এসে পড়ছে। মানুষের তো কোনো অস্তিত্ব নেই, কোনো প্রাণী বাঁচবে না, জিন ইনসান কেউ বাঁচবে না। তবে কারা বাঁচবে? আমার আল্লাহ বললেন, দ্বিতীয় ফু দেওয়ার পরেও আকাশ এবং জমিনে মোট 12 জন তখনও বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ। কয়জন? 12 জন। এর মধ্যে 8 জন হচ্ছে হামেলে আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, যারা আল্লাহর আরশটা বহন করে রেখেছে। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, আমার আরশ বহন করার আর কোনো দরকার নাই, যাও 8 জন হামেলে আরশ, আরশ বহনকারী ফেরেশতার জান নিয়ে যাও। ওই 8 জনের জান কবজ করা হবে। এখন বাকি আছে আর কয়জন? কথা বলেন। এবার আল্লাহ বলবে, মালাকুল মউত, বাকি আছে কে? বলবে, আল্লাহ, আমরা 4 জন। যাও, ওই যে সিংহাটা ফু দিয়েছে ইসরাফিল, তার জানটা নিয়ে নাও। নিয়ে নেওয়া হবে। যাও মিকাইলের জান নিয়ে নাও, মিকাইলের জান নেওয়া হবে। যাও জিবরিলের জান নিয়ে নাও, জিবরাইলের জানটা নেওয়া হবে।
আল্লাহ বলবে মালাকুল মাউত ওয়া মান বাকিয়া, এখন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ এখন আমি বাকি আছি জমিনে আর আপনি, তবে আপনার তো কোনো লয় নাই ক্ষয় নাই, আপনি তো মরবেন না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, শুধু একজনই তখনও বাকি থাকবেন, জোরে কোন তিনি কে? এবার আল্লাহ বলবে মালাকুল মউত আমার কোনো লয় নাই ক্ষয় নাই, আমি মরব না, কিন্তু তুই তো মরবি। তুই এবার তোর নিজের জান কবজ কর। মালাকুল মউত তার নিজের জান কবজ করতে চাইবে কিন্তু পারবে না, হাত দুটো কলিজার মধ্যে ঢুকায় দিবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মরণ হয় না। জিহ্বাটা টান দিয়া নাভি পর্যন্ত ঝুলায় ফেলবে, ছিঁড়া ফেলবে, কিন্তু মৃত্যু হচ্ছে না। আল্লাহরে বলবে আল্লাহ মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন এত ভয়াবহ, আমি যদি জানতাম জীবনে কোনোদিন আমি দায়িত্ব নিতাম না। আয় আল্লাহ কত কষ্ট দিলাম নিজেকে, কিন্তু জানটা বের হয় না। এবার আল্লাহ বলবেন মুতিয়া মালাকাল মাউত, ও মালাকুল মউত মরে যা। এই কথা বলার পরে এবার মালাকুল মউত তার জানটা বের হয়ে যাবে, রূহ কবজ হয়ে যাবে। আমার ভাইরা ইমানদার এবং মানুষ এর মাঝে পার্থক্য আছে। দুনিয়াতে মানুষ আছে 800 কোটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নাস্তিক ইহুদি সব মিলিয়ে গোটা পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষের বসবাস। এবার আপনার কাছে আমি প্রশ্ন করে জানতে চাই এই 800 কোটি মানুষের সবাই কি আর মুসলমান নাকি? কথা হয় না। তাইলে দুনিয়াতে মানুষ আছে 800 কোটি, 800 কোটির সবাই কি ইমানদার? তাইলে ইমানদারের সংখ্যা আরো কম। বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা রয়েছে 200 কোটি। তাহলে 800 কোটির মধ্যে 600 কোটি বের হয়ে গেছে আগেই, 600 কোটি মুসলমানের কাতারেই নাই। তাইলে বুঝতে হবে যে আয়াতে আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা শোনো, তখন আপনি বুঝে নেবেন এই আয়াতটা মূলত দুনিয়ার 200 কোটি মানুষের জন্যই প্রযোজ্য। 800 কোটি মানুষ সবার জন্য এই আয়াত প্রযোজ্য নয়। কিন্তু আল্লাহ যে আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, এখানে ঈমানদারদের আলাদা করে ডাকেন নাই, দুনিয়ার সব মানুষকেই ডেকেছেন। যদি আল্লাহ কোন আয়াতের শুরুতে বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তখন বুঝে নিতে হবে এই আয়াতটা গোটা দুনিয়ার 800 কোটি মানুষের জন্যই প্রযোজ্য। রব্বুল আলামিন গোটা দুনিয়ার 800 কোটি মানুষকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা তোমরা শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে জোরে বলেন। আল্লাহ যে আমাদের রব এটা বলতেও দেখি অনেকের লজ্জা লাগে, অথচ এই মানুষগুলারে, এমন অনেক মানুষ আছে আমাদের মাঝে জীবনে কোনোদিন আল্লাহকে একটা আল্লাহ বলে ডাকও দেয় নাই ভালোবেসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির তার জবানে কোনোদিন পাওয়া যায় না। কিন্তু তাকে যদি 200 টাকা আর 1 কাপ চা ধরায় দেন, মিথ্যাবাদী নেতার পেছনে সারাদিন দৌড়ায় স্লোগান দিয়ে গলা ফাটায় ফেলতে পারে। আছে না নাই? অথচ জীবনে কোনোদিন আল্লাহকে ভালোবেসে একটা ডাক দেয় নাই, কোনোদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির তার জবানে ওঠে নাই। শুধু মিথ্যাবাদী নেতার পেছনে স্লোগান দিয়ে জীবন বরবাদ করে দিয়েছে। অথচ ভাইরা আমার, আমি জানতে চাই এই যে আমি কথা বলতে পারছি, আপনি কথা বলতে পারছেন, এই কথা বলার যে শক্তি এটা আমাদের দিয়েছে কি নেতা নাকি আল্লাহ? জোরে বলেন কে?
তাইলে যেই আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা তোমার রব কিয়ামতের মুহূর্তে পৃথিবী ধ্বংস করার আগে পৃথিবীকে এমন ভাবে একটা ঝাঁকুনি দেবেন, দুনিয়া কোনদিন এমন ঝাঁকুনির সম্মুখীন হয় নাই। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ আম্মা আরদাত, প্রথম তোমার রব দুনিয়াটাকে এমন ভাবে ঝাঁকুনি দেবেন, একটা কাঁপুনি দেবেন। ওই ঝাঁকুনি এবং কাঁপুনির কারণে দুনিয়াতে যত দুগ্ধদানকারিণী মা রয়েছে, ওই দুগ্ধদানকারিণী মায়েরা তাদের বাচ্চাটাকে ফেলে দৌড়ে আরেক দিকে পালিয়ে যাবে। ওয়াতাযা কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই প্রথম ঝাঁকুনির পরে যেই মায়েদের গর্ভে সন্তান রয়েছে 6 মাস 7 মাস 8 মাস বয়স, এখনো দুনিয়াতে বাচ্চা জন্ম হয় নাই, গর্ভধারিণী মা, গর্ভবতী স্ত্রী, গর্ভবতী নারী, আমার আল্লাহ বললেন দুনিয়া প্রথম যেইদের একটা ঝাঁকুনি দেবে, ওই ঝাঁকুনির কারণে যে মায়ের পেটের মধ্যে 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা, দুনিয়ার ঝাঁকুনির কারণে ওই মায়ের পেটটা ফেটে বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে। ওয়াতারান নাসা সুকারা, মানুষ যদি মদ খেয়ে মাতাল হয়ে যায়, সেন্স যদি না থাকে, একবার ডানে যায় একবার বামে যায়, মদ খেয়ে মাতাল হয়ে গেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, হোশ নাই, একবার ডানে যায় একবার বামে যায়। আমার আল্লাহ বললেন, নবী আপনি যদি ওই দিন দেখেন, আপনি দেখবেন দুনিয়ার কোটি কোটি মানুষগুলো মাতালের মতো একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করছে। ওয়ামা হুম বিসুকারা, তবে আসলে তারা মাতাল নয়, কেউ মদ খায় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তবে আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহ পৃথিবীকে এমন ভাবে ঝাঁকুনি দেব, দুনিয়া এমন ঝাঁকুনির সম্মুখীন কোনোদিন হয় নাই। আমার ভাইরাই হচ্ছে উক্ত দুটো আয়াতে কারিমার শাব্দিক তরজমা। রব্বুল আলামিন এই আয়াত দুটোর মাঝে মূলত কিয়ামতের পূর্বের একটা দৃশ্যপট বর্ণনা করেছেন। আজকের আলোচনার শেষ পর্যন্ত যদি আপনি ধৈর্য ধরে শুনতে পারেন, তাহলে মনে হবে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যটা যেন আমার চোখের সামনে ঘটছে। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া এক সময় ছিল না, আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার সামনে থাকবো না, ধ্বংস করে দিবেন সব আল্লাহ তাআলা। তবে দুনিয়া ধ্বংস করার আগে রব্বুল আলামিন পৃথিবীতে কিছু সিমটম ঘটাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়া ধ্বংসের আগে কিছু আলামত প্রকাশ পাবে, এগুলোকে হাদিসের ভাষায় বলা হয় কিয়ামতের আলামত। জোরে কোন কিসের আলামত? কিসের? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত একটা দুইটা না, অসংখ্য। কিছু আছে আলামাতে কুবরা, কিছু আছে আলামাতে সুগরা, কিছু আছে বড় আলামত, আর কিছু আছে ছোট আলামত। অনেক আলামত প্রকাশিত হয়ে গিয়েছে, আর বাকি আছে অল্প কিছু আলামত। কোরআন এবং হাদিস গবেষণা করলে, বিশ্লেষণ করলে বুঝতে পারবেন বর্তমান পৃথিবী মূলত পৃথিবীর হায়াতের শেষ প্রান্তে অবস্থান করছে।
আমার ভাইরা, কিয়ামতের আলামতের সবগুলো বলার সময় সুযোগ নাই, তবে আলোচনার প্রেক্ষাপট এবং ধারাবাহিকতা বোঝার জন্য কিয়ামতের 2-4টা আলামত বলা দরকার। এবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সমাজে ঘটবে কিংবা ঘটেছে কিংবা ঘটছে এমন 12টি আলামত আপনাদেরকে 12-15 মিনিটে বলবো। ধৈর্য সহকারে শুনবেন এক একটা, এবং শোনার পরে মিলাবেন ওই আলামতটা কি সমাজে আছে কিনা। যদি দেখেন সমাজে আছে তাহলে বলবেন আছে, আর যদি দেখেন আলহামদুলিল্লাহ এই আলামত এখনো সমাজে প্রকাশিত হয় নাই, তাহলে বলবেন নাই। বলার দায়িত্ব আমার হাদিস থেকে এবং মিলানোর দায়িত্ব আপনাদের সবার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআত তিরমিজির 2211 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল কিয়ামতের সামাজিক আলামত বলেছেন 12টা। জোরে কোন কয়টা? একটা একটা করে মিলাবেন। যদি মনে করেন যে রাসূল তো 1000 বছর আগে বলছে, তো আমি এবার দেখি 1000 বছর পরে আমার বাস্তব চিত্রের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে বলবেন হ্যাঁ মিলছে, আছে, রাসূলের কথাটা সঠিক। আর যদি এখনো না প্রকাশ পায় তাহলে বলবেন যে না আলহামদুলিল্লাহ এখনো এটা প্রকাশ পায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআত তিরমিজির 2211 নম্বর হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের আগে সমাজে 12টা আলামত প্রকাশিত হবে। 1 নম্বর আলামত হচ্ছে ইদাতুখিদাল ফাইউ দুআলা। 1 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে সমাজে সমাজপতি যারা হবে, দেশের দেশপতি যারা হবে, সমাজ যারা পরিচালনা করবে, দেশ যারা পরিচালনা করবে, তাদের কাছে যে রাষ্ট্রীয় অর্থ থাকবে, রাষ্ট্রীয় সম্পদ থাকবে, এই সম্পদগুলো তারা রাষ্ট্রীয় কাজে ব্যয় না করে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করবে। বুঝে নাই পাবলিক? এবার জবাব চান, জবাব চাই আমি, আছে কি নাই? আছে কি নাই? বাড়ি থেকে এই হাদিসটা মিলাবেন। রাসূল তো হাদিস আজকে বলেন নাই, রাসূল তো হাদিস 5 আগস্টের আগে পরে বলেন নাই। রাসূল এই হাদিস বলেছেন আজ থেকে 1500 বছর আগে। কিয়ামতের পূর্বে সমাজপতিরা, দেশপতিরা রাষ্ট্রীয় অর্থগুলো রাষ্ট্রের কাজে জনগণের কল্যাণে ব্যয় না করে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যয় করবে। এই জন্য আমরাও দেখি দেশপতি, সমাজপতি যারা হয়, যেই দলের খুশি সেই দলের হোক না কেন, একবার ক্ষমতায় যাওয়ার পরে জনগণের অর্থ সম্পদ লুট কইরা দেশটারে জাহান্নাম বানাইয়া বিদেশে গিয়া বাড়ি কইরা বসে থাকে। তাহলে হাদিসের সাথে বাস্তবতা মিলছে কিনা? তাইলে বোঝা গেল রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে। 1 নম্বর আলামত। এবার 2 নম্বর দেখেন রাসূলকে বলেন ওয়াল আমানাতু মাগনামা। কিয়ামতের পূর্বে সমাজের মানুষ এত বেশি আমানতের অর্থ নষ্ট করবে, আমানতের খেয়ানত করবে, তখন আমানতের মাল লুটের মালের মতো পরিণত হয়ে যাবে, আমানতের সম্পদ লুটের সম্পদের মতো হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার বাড়িতে গতকাল রাত্রে ডাকাত পড়েছিল, ডাকাত আপনার বাড়ি থেকে কিছু অর্থ সম্পদ লুট করে নিয়ে পালায় চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে। ডাকাত আপনার বাড়ি থেকে যেটা ডাকাতি করে নিয়ে যাবে সেটা যেমন আর কোনোদিন পাওয়া যায় না। আপনি বিশ্বাস করে আরেকজনের কাছে 2-4-5 লাখ টাকা আমানত হিসাবে রাখছেন, ওই বেটা আপনার আমানতের টাকা মাইরা ভাইগা চইলা গেছে, আমানতের মাল তখন ওই লুটের মালের মতো একই রকম পরিণতি হয়ে যায়। সে কি নাই? আমি অবাক হয়ে যাই, রাসূল বলল কি এটা, যে আমানতের মাল, আমানতের সম্পদ নাকি লুটের সম্পদের মতো হয়ে যাবে। যাকে বিশ্বাস করে আমানত দিবেন সে আমানত নিয়ে মাইরা খায় বসে থাকবে। আছে কি নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ওয়াজ যাকাতু মাগরামা।
কিয়ামতের পূর্বে সমাজে এক শ্রেণীর মানুষের কাছে অনেক অর্থ সম্পদ হয়ে যাবে। প্রচুর পরিমাণ অর্থ সম্পদ হয়ে যাওয়ার পরে বছর শেষে যখন তার যাকাতের হিসাব বের করতে হবে, তখন সমাজের ধনীরা ঠিকমতো আর যাকাত দিবে না। তখন সমাজের ধনীরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে। এই জন্য গরিবদেরকে আর যাকাত দিবে না, লামসাম ভাবে শাড়ি লুঙ্গি দিয়ে বিদায় করে দিবে। আছে না নাই? আমার ভাইরা একটা বিষয় লক্ষ্য করেন, ইসলামে যাকাতটা নফল সুন্নত ওয়াজিব নয়। ইসলামে যাকাতটা কি কি ফরজ। ইসলাম বলে বছর শেষে অতিরিক্ত তোমার যদি 1000 টাকা থাকে তাইলে 1000 টাকা থেকে 2.5 টাকা দিবা। 1 লাখ টাকা থাকলে 2.5 টাকা দিবা। 1 কোটি থাকলে 2.5 লাখ দিবা। 100 কোটি থাকলে 2.5 কোটি দিবা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি জানি না, না জেনে প্রশ্ন করছি, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে কোটি কোটি টাকার মালিক এমন ধনী কি আছে না নাই? আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে 100 কোটি টাকার মালিক এমন একজনও কি নাই? একজন নাকি আরো বেশি আছে? মেলাই আছে। আসলে ধনীদের অভাব নাই, আপনার কাছে নাই, এজন্য আপনি জানেন না। কিন্তু বর্তমান যারা ধনী তাদের কাছে মূলত 100 কোটি টাকাও আর বড় কোনো টাকা না। ইসলাম বলে 100 কোটি টাকা থাকলে 2.5 কোটি টাকা দিতে হবে যাকাত। 2.5 কোটি টাকা, 2.5 কোটি মানে 250 লাখ। 2.5 কোটি কতগুলা টাকা হয়? অথচ আপনি এবছর খোঁজ নেন, পুরা চাঁপাইনবাবগঞ্জে কোন ধনী 2.5 কোটি টাকা দিয়ে দিছে? 2.5 কোটি টাকা যাকাত যদি দেওয়া হয়, পুরা চককীর্তির মানুষ যারা আছে 5-7 লাখ টাকা করে মাথা পিছু একজন কেমনি দিয়ে দেওয়া যাবে। অথচ 2.5 কোটি টাকা যাকাত দেওয়ার মতো মানুষ আপনি খুঁজে পাবেন না। তার কারণ আমাদের ধনীরা যাকাতকে এখন জরিমানা মনে করে। রাসূল যেভাবে বলেছেন যে শেষ জামানায় ধনীরা অর্থ কামাবে অনেক, কিন্তু যাকাত দিবে না ঠিক মতো। এবার আপনি বলেন সমাজের বাস্তবতা আছে না নাই? আল্লাহর হাবিব 4 নম্বরে বললেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। সমাজের মধ্যে দ্বীন বিবর্জিত ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হবে। ওয়া তুআল্লিমা পড়ানো হবে লিগাইরিদ দ্বীন, তবে ইসলামী শিক্ষা না। ইসলামী শিক্ষাকে বাদ দিয়া নতুন নতুন কিছু পড়ানো হবে, এমন এমন তথ্য দেওয়া হবে যে তথ্য মূলত কোরআন হাদিস বিরোধী। আমার ভাইরা লক্ষ্য করবেন, আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর এর আগে আমরা যারা পড়েছিলাম, স্কুলে পড়ার পরেও কিন্তু আমরা 4 খলিফার জীবনী পড়েছিলাম, কারণ সেটা আমাদের পাঠ্যপুস্তকে ছিল। স্কুলের পাঠ্যপুস্তকে রাসূলের জীবনী ছিল, ঘটনা ছিল, আবু বকরের ঘটনা ছিল, ওমরে ফারুকের ঘটনা ছিল, ওসমান আলীর ঘটনা ছিল। কিন্তু বিগত দিনে শিক্ষা ব্যবস্থার উপরে কলম ধরতে ধরতে, কাটতে কাটতে ওসমান আলীর জীবনী বাদ দেওয়া হয়েছে। ওমরে ফারুকের ঘটনা বাদ, আবু বকরের ঘটনা বাদ, রাসূলের ঘটনা কাটতে কাটতে এখন আর কিচ্ছু নাই। কবি নজরুল ইসলামের কবিতা আর খুঁজে পাওয়া যায় না, ফররুক আহমদের কবিতা নাই। সব ভালো ভালো জিনিস কেটে কেটে জাফর ইকবালদের মতো নাস্তিক মার্কা যারা আছে, শামসুর রহমান জাফর ইকবালদের মতো নাস্তিক মার্কা লেখকদের নীতি এবং তাদের কথাগুলো সেখানে ঢুকিয়ে দেয়া হয়েছে। সেখানে বোঝানো হচ্ছে মানুষের আদি পুরুষ আদম নয়, মানুষের আদি পুরুষ ছিল বানর। 2022 সালে 23 সালে যেই শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা সিলেবাস ছিল, সেখানে মানুষের আদি পুরুষ বানর সেই মতবাদ ঢুকিয়ে দেয়া হয়েছিল। ও ভাই আমার, সংস্কার যদি আপনি করতে চান
তাইলে প্রথম সংস্কার করা লাগবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। কারণ শিক্ষার মাধ্যমে একটা জাতির নীতি নৈতিকতা তৈরি হয়। যেই জাতির শিক্ষা খারাপ ওই জাতির চরিত্রও খারাপ। যেই জাতির শিক্ষায় কোরআন নাই, হাদিস নাই, রাসূলের জীবনী নাই, সাহাবায়ে কেরামের জীবনী নাই, যেই জাতি তার পিতামাতার সাথে কি ব্যবহার করবে তা পড়ে না, তা বোঝে না, তা শিখে না, যেই জাতি মনে করে আমার আদি পুরুষ বানর, আমি বানর থেকে সৃষ্টি, ওর চরিত্র ওই বান্দরের মতো হয়ে যায়। আল্লাহর হাবিবের জন্যই বললেন শেষ জামানায় ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ইসলাম বহির্ভূত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে। সমাজে তার চিত্র আছে না নাই? আল্লাহর হাবিব এবার 5 নম্বরে বললেন আতার রাজুলু ইমরাআতাহু ওয়া উম্মাহ। শেষ জামানায় পুরুষ তার স্ত্রীর অনুগত হয়ে যাবে, ওয়া উম্মাহ, এবং মায়ের অবাধ্য হয়ে যাবে। বিয়ের আগে মা 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 ছাড়া কিছু বোঝে না, কিন্তু বিয়েটা করায় দেন। বিয়ে করার পরে বউরে পায়া মাঝে আছে না গেছে, বাইসা আছে না মইরা গেছে, খাইছে না খায় নাই, তার খোঁজ নেয় না। আছে না নাই? রাসূল বললেন এমন সন্তান হবে আতার রাজুলু ইমরাআতা, স্ত্রীর একেবারে অনুগত হয়ে যাবে, ওয়া উম্মাহ, এবং মায়ের অবাধ্য হয়ে যাবে। আল্লাহর হাবিব 6 নম্বরে বললেন ওয়া আদনা সাদিকাহু ওয়া কাসাবাহু, সন্তান তার বাবা থেকে দূরে সরে যাবে আর বন্ধুদেরকে কাছে টেনে নেবে। বাবা বলবে ও বাবা রহিম, দুপুর বেলায় আমি একটু 1 ঘন্টার জন্য বাড়িতে আসবো, ভাত খাবো, তুই আমার দোকানে একটু বয়। না আমি বলতে পারবো না, আমার সময় নাই, কাজ আছে। বাবা 1 ঘন্টার জন্য বাড়িতে আসবে, দোকানে বসানোর মতো ছেলের রাজি করাতে পারে না। বাবার অবাধ্য হয়ে 1টা ঘন্টা সময় ছেড়ে তার বাবারে দেয় না, কিন্তু ওই ছেলে বন্ধুদেরকে নিয়ে সারা দিন বৈশা থাকে, মাঠের মধ্যে আড্ডা মারে। এমন ছেলে পেলে আছে না নাই? রাসূল বললেন শেষ জামানায় সন্তান তার পিতা থেকে দূরে সরে যাবে আর বন্ধুদের কাছে টেনে নেবে। এগুলা হাসির বিষয় না, এগুলা বাস্তবতা, এগুলা কিয়ামতের আলামত। দুর্ভাগ্য আপনার যে আপনার মাধ্যমে কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। আল্লাহর হাবিবের পরে 7 নম্বরে বললেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে এমন কিছু মূর্খ মানুষদেরকে দায়িত্ব দেওয়া হবে, এমন কিছু জাহেল এবং জালিমকে মসজিদের দায়িত্ব দেওয়া হবে, যে জাহেল এবং জালিমেরা মসজিদের দায়িত্ব পাওয়ার পরে, সভাপতি সেক্রেটারির পদ পাওয়ার পরে, ইমাম খতিব যখন হক কথা বলতে যাবে তখন ইমাম খতিবের সামনে তারা বাধা হয়ে দাঁড়াবে। আছে না নাই? রাসূল বললেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে কিছু মূর্খরা বড় আওয়াজে কথা বলবে। এই ইমাম সাহেব এটা এইভাবে করছেন কেন? এই মুয়াজ্জিন এটা পরিষ্কার করো নাই কেন? এই খতিব সাহেব এটা বললেন কেন? এটা হইল কেন? মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলবে, বারবার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবদের ভুল ধরবে, স্বাধীনভাবে কোনো কথা বলতে দিবে না। এমন দৃশ্য যদি আপনি দেখেন আপনার এলাকার মসজিদে হচ্ছে, তাইলে মনে করবেন এই মসজিদের ভেতর থেকে কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব এবার 8 নম্বরে বললেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের পাপাচারী ব্যক্তি সেই সমাজের নেতা হয়ে যাবে। এরপরে রাসূল 9 নম্বরে বললেন জাইমুল কওমি আরদালাহুম, নিকৃষ্ট মানুষ সমাজের কর্ণধার হয়ে যাবে। 10 নম্বরে আল্লাহর হাবিব বললেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তখন একে অপরকে সম্মান করবে, সালাম দিবে, ভালোবেসে না বরং সালাম দিবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য। কি চমৎকার কথা রাসূলের। রাস্তা দিয়ে যাচ্ছে বিরাট বড় চেয়ারম্যান, এমপি, অমুক তমুক দলের নেতা,
আপনি জানেন লোকটা খারাপ, আপনি জানেন লোকটা চাঁদাবাজ, টেন্ডারবাজ, জমি দখল করে, মানুষের উপর অত্যাচার করে, গরিবের হক মারে, সুদ খায়, ঘুষ খায়। এত কিছু জানার পরে ওই লোকটাকে মন থেকে সালাম দেওয়া তো আপনার আসেই না, বরং লোকটাকে আপনি বস্তুত ঘৃণা করেন। কিন্তু যদি আপনার সামনে বাজারের মধ্যে পড়েই যায়, তখন কিন্তু অনিচ্ছা সত্ত্বেও ওই লোকটা খারাপ জানার পরেও আপনি একটা সালাম দিয়ে দেন। তার কারণ যদি সালাম না দেন, তাহলে আপনার দিকে তাকায় কইব ঠিক আছে, ইউনিয়ন পরিষদের অফিসে আইসো কোনো কাম নিয়ে, তখন দেখে নিব। আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এই যে শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন সমাজের এক শ্রেণীর মানুষকে অন্তর থেকে আর সালাম দিবে না, বরং তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য তাদেরকে সালাম দেওয়া হবে। এমন দৃশ্য বর্তমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব 11 নম্বরে বললেন, যাহারাতিল কয়ানাতু ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা নর্তকী, তাদের মান মর্যাদা বেড়ে যাবে। অশরিবাতিল খুমুর 12 নম্বরে বললেন, সমাজের মধ্যে মাদক দ্রব্যের সয়লাভ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এবার আল্লাহকে সাক্ষী রেখে জবাব দিবেন। আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর পূর্বে কিয়ামতের যে 12টি সামাজিক আলামত বলে গেলেন, এই 12টি সামাজিক আলামত বর্তমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? তার মানে রাসূলের কথা কোনদিন মিথ্যা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন এইভাবে কিয়ামতের আলামত একের পর এক প্রকাশ পেতে থাকবে, রব্বুল আলামিন এই পৃথিবীকে আর টিকিয়ে রাখতে চাইবেন না। এই পৃথিবী যিনি বানিয়েছেন, এই আকাশ যিনি বানিয়েছেন, সূর্য যিনি বানিয়েছেন, গ্রহ নক্ষত্র যিনি বানিয়েছেন, বাতাস যিনি বানিয়েছেন, আমাদের যিনি বানিয়েছেন, তিনি কে? আরো জোরে কোন? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু তোমরা দেখছো অথবা দেখছো না, সব আমি আল্লাহ তোমাদের কল্যাণে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বললেন দুনিয়াতে নাকি যা আছে সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছে, আল্লাহর নিজের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানিয়েছেন, পানি বানিয়েছেন, অক্সিজেন বানিয়েছেন। জবাব দিবেন বুঝে থাকলে, এগুলো বানিয়েছেন কে? কিন্তু আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। আমার ভাইরা লক্ষ্য করেন, সূর্য যদি না থাকে তাইলে আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা কয় না। কিন্তু সূর্য না থাকলে আমরা বাঁচবো। অক্সিজেন যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে? অক্সিজেন না থাকলে আমরা বাঁচবো। পানি যদি না থাকে আল্লাহর কিছু যায় আসে? কিন্তু আপনি বাঁচবেন। তাইলে বানাইছে আল্লাহ, কিন্তু আল্লাহর নিজের কোনো কাজেই লাগে না, আমাদের জন্য বানিয়েছেন। রব্বুল আলামিন এরপরে অন্যত্র আয়াতের মধ্যে বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন বানিয়েছি, সব তোমাদের জন্য বানালাম। তবে আকাশ এবং জমিন বানাতে আমি আল্লাহর সময় লেগেছে সিত্তাতি আইয়াম, 6 দিন। জোরে কোন, কয় দিন? কয় দিন? কি জন্য 6 দিন লাগে? আমার আল্লাহর তো 6 দিন লাগার কথা না। আমার আল্লাহর নীতি হচ্ছে, আল্লাহ তাআলা যদি কোনো জিনিসকে বলে কুন হও, ফায়াকুন বলার আগেই সেটা হয়ে যায়, হও হয়ে যায়। কিন্তু আকাশ জমিন বানাতে আল্লাহ 6 দিন কেন নিলেন? 6 দিন সময় কেন নিলেন? তার পেছনেও একটা কারণ আছে না নাই? অনেক সময় আমরা যখন গাড়ি নিয়ে চলাফেরা করি, ঢাকা থেকে বের হই মাহফিলের জন্য,
ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যাম, সিগন্যাল সবচাইতে বেশি। ট্রাফিক সিগন্যালে গাড়িটা আটকে দেয়। এমন সময় গাড়ির কাছে নক করে অনেক ছোট ছোট পোলাপান, 8, 10, 12, 15 বছরের ছেলে মেয়েরা গাড়ির কাছে টোকায়। গ্লাসটা নামায় জিজ্ঞেস করি, কি ভাই কি চাও, কি বোন কি চাও? কয় স্যার ফুলের কিছু মালা বানায় নিয়ে আসছি, বিক্রি করবো, কিনবেন নাকি? কত? বলে 20 টাকা। অনেক সময় চিন্তা করি মালাটা তো আসলে আমার দরকার নাই, আমি যাচ্ছি মাহফিলে, আমি ফুলের মালা নিয়ে করবোটা কি? কিন্তু পর মুহূর্তে আবার চিন্তা করি, আমি যদি 20 টাকার ফুলের মালাটা কিনি আমার প্রয়োজন হয়তো নাই, তবে 20 টাকার ফুলের মালাটা কিনলে হয়তো এই বেচারি দুপুরবেলা 1 প্লেট ভাত খেতে পারবে। আমার প্রয়োজন নাই কিন্তু তার তো আছে। সব সময় শুধু নিজের প্রয়োজন দেখবেন না, মাঝে মাঝে অন্যের প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রয়োজনও যিনি পূরণ করে দিবেন তিনি কে? ঠিক আছে, তোমার নাম কি? বলে রহিমা। দাও একটা মালা দাও। রহিমা 20 টাকা দিয়ে একটা মালা আমারে দিয়ে গেল। ফুলের মালাটা আমি হাতে নিয়ে দেখলাম, সুন্দর একটা মালা, তবে সব ফুলগুলো আসলে একরকম না। কোন ফুলের পাপড়ি একটু মরে গেছে, কোন ফুলের পাপড়ি একটু কম, কিন্তু ওভারঅল যখন মালাটা গাঁথা হয়েছে দেখলে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। ও ভাই আমার এবার একটু লক্ষ্য করেন, এই যে রহিমা 20 টাকা করে 1 ডজন ফুলের মালা বানায় বিক্রি করে সারাদিন। যদি কোনোদিন এমন একটা সময় আসে এই রহিমা তার আপন কোনো মানুষকে একটা ফুলের মালা বানিয়ে দিবে, তখন আমাদের কাছে বিক্রি করার যে মালা আর আপন মানুষকে ভালোবেসে যে মালাটা বানায়া দিবে, 2 মালাটার কোয়ালিটি একরকম হবে না। আমাদেরকে যে মালা বানায় দেয় ওই মালার মধ্যে 8-10টা যে ফুল থাকে, সব ফুলগুলো একরকম থাকে না। কোন ফুলের পাপড়ি পচা, কোন ফুলের পাপড়ি কম, কোন ফুলের পাপড়ি শুকায় গেছে, কিন্তু মালাটা লাগাতলে মোটামুটি ভালো লাগে। কিন্তু রহিমা যদি কোনোদিন নিজের আপন কোনো মানুষের জন্য ফুলের মালা বানাতে যায়, তখন সুন্দর করে ধীরে সুস্থে আগে ভালো করে ফুলগুলা বাছাই করবে, ভালো ভালো ফুলগুলা আগে আলাদা করবে, এরপরে ধীরে সুস্থে গাঁথুনি দেবে, যেন গাঁথুনিতে সমস্যা না হয়, ছিঁড়ে না যায়। এত সুন্দর করে 6 দিন সময় নিয়ে ভালোবেসে যে এই দুনিয়া আল্লাহ বানালেন, ওই দুনিয়া আবার ভাঙবেন কেন? ভাঙার পেছনেও একটা কারণ আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে সুন্দর একটা প্যান্ডেল, মাইক, লাইট, শামিয়ানা, এত চমৎকার একটা জায়গা, আর আধা ঘন্টা পরে আমরা যখন মোনাজাত দিয়ে বিদায় হয়ে যাব, কিছু সময় পরে এই জায়গায় আর কাউকে আপনি খুঁজে পাবেন না। আমি ঢাকার দিকে চলে যাব, অতিথিরা বাড়ি চলে যাবে, আপনারাও যে যার মতো বাড়ি চলে যাবেন। আমরা বিদায় হওয়ার সাথে সাথে দেখবেন ডেকোরেটরের ছেলেটা এই সুন্দর টেবিলের ফুলগুলো একটা একটা করে খুলে ফেলছে, লাইটগুলো নিভায় দিচ্ছে, স্টেজের কাপড়গুলো খুলে ফেলছে, শামিয়ানাটা নামিয়ে ফেলছে। আপনি দৌড়িয়ে এসে বলবেন, ভাই ভাই কি করো এটা, সর্বনাশ করতেছো কেন? এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্টেজ, এত সুন্দর শামিয়ানা, এত সুন্দর একটা পরিবেশ, তুমি এটা আবার খুলে ফেলছো কেন? ডেকোরেটরের ছেলেটা তখন জবাব দিবে, ভাই থামেন, যাদের কারণে এত সুন্দর আয়োজন তারাই যেহেতু আর এখন এখানে নাই, এত সুন্দর প্যান্ডেল থাকারও আর কোনো দরকার নাই। কথা কি ঠিক কিনা? আমরা চলে যাওয়ার পরও কি এটা রাখবে? তার কারণে এই যে সুন্দর আয়োজন, এর মূল উদ্দেশ্য আপনারা আছেন বলেই এই সুন্দর আয়োজনটা করা হয়েছে। আপনারা যদি না থাকতেন এই আয়োজনের কোনো মূল্য থাকতো না। ঠিক একইভাবে দুনিয়ার যত নাজ নিয়ামত দেখেন, দুনিয়ার যত সৌন্দর্য দেখেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার ইমানদারদের জন্য বানিয়েছেন।
দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টিকে থাকা, দুনিয়ার নাজ নেয়ামত সব আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য বানিয়েছেন। ঈমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, ঈমানদার যদি না থাকে দুনিয়াটাও আল্লাহ টিকিয়ে রাখবেন না। তাইলে দুনিয়া আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন, ভালো করে জবাব দিবেন। এই পৃথিবী যে এখনো টিকে আছে, এই টিকে থাকার পেছনে মূল কারণ ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, হিন্দু নাকি ঈমানদার? কথা কয় না। দুনিয়ার টিকে থাকার মূল কারণ কারা? অবশ্যই ঈমানদার। ঈমানদারের জন্য দুনিয়া টিকে আছে। ও ভাই আমার, দুর্ভাগ্যজনক হচ্ছে ঈমানদারের জন্য যে দুনিয়া টিকে আছে, এই দুনিয়ায় মূলত সেই ঈমানদারেরই কোনো দাম নাই, অথচ টিকে আছে তার কারণে, অথচ আপনি তার দাম দিলেন না। যার উসিলায় সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। ঈমানদারের কারণে আল্লাহ কার জমিন টিকিয়ে রেখেছে। ঈমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, ঈমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, দুনিয়া টিকে আছে বলে আমেরিকা টিকে আছে, দুনিয়া টিকে আছে বলে ইসরায়েল দাঁড়িয়ে আছে। কিন্তু যে ঈমানদারের কারণে টিকে আছে, ওই ঈমানদারকে আবার মেরে মেরে বিদায় করে দিচ্ছে। ঈমানদারের জন্য দুনিয়া টিকে আছে, দুনিয়া ইহুদি, খ্রিস্টান, নাস্তিকদের জন্য টিকে নাই। ওই যে ফিলিস্তিনের যেই ভাইদেরকে তোমরা মারছো, যেই মাদেরকে তোমরা মারছো, যেই শিশুদেরকে তোমরা বিদায় করে দিচ্ছ, ওই শিশুদের কারণে, ওই ঈমানদারদের কারণে মূলত এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছে। এরা যতদিন আছে দুনিয়াটা টিকে থাকবে, তারা নাই, দুনিয়া টিকে থাকার আর কোনো দরকার নাই। বর্তমান পৃথিবীতে জবাব দিবেন যত জাতি গোষ্ঠী আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আস্তিক, নাস্তিক, মুসলমান, সব জাতি গোষ্ঠীর মাঝে সবচেয়ে বেশি নির্যাতিত, মজলুম যে জাতি, ওই জাতির নাম কি? নাম কি? মুসলমান। অথচ দুনিয়া তো টিকায় রাখছে আল্লাহ মুসলমানের কারণে, দুনিয়া তো টিকেই আছে আমার কারণে, অথচ তুমি আমারে বুঝলা না, আমারে চিনলা না। আমার ভাইদেরকে ফিলিস্তিনে মেরে মেরে বিদায় করে দিচ্ছ। ফিলিস্তিনে যেই বর্বরতা হচ্ছে এবং হয়েছে, চলমান আছে, এই বর্বরতা মূলত জাহালাতের বর্বরতাকেও হার মানায়। ফেরাউনের ইতিহাস আপনারা জানেন, আমরা জানি, পড়েছি আমরা, বলেছি আমরা। ফেরাউন মূসা আলাইহিস সালামকে আটকাবার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, এমন ইতিহাস আছে না নাই? আজ ইসরায়েলের হায়নারা ফিলিস্তিনের কত হাজার বাচ্চাকে যে মেরেছে, এই ঘটনা প্রমাণ করে ফেরাউনের ফেরাউনিয়াতকে তারা হার মানিয়ে দুনিয়ার বুকে নব্য সন্ত্রাসের জন্ম তারা দিয়েছে। এই রমজানে আমি সেখানে ছিলাম, ফিলিস্তিনের বর্ডারে 5-6 দিন আমি সেখানে অবস্থান করেছি। মিশর সফরে, মিশরের পাশেই হচ্ছে ফিলিস্তিন, বর্ডারের পাশ। বাংলাদেশ এবং ভারতের বর্ডার যেমন, মাঝখানে একটা কাঁটাতারের বেড়া, মিশর এবং ফিলিস্তিন তেমন। বাংলাদেশে রোহিঙ্গারা যেভাবে থাকে, ঘর নাই, বাড়ি নাই, তাবু টাবু টানায় থাকে, মিশরে অনেক জায়গায় ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ কোনো মতো জীবনটা নিয়ে মিশরে ঢুকে সেখানে তাবু টানিয়ে থাকে। এমন 5,000 মানুষকে এই রমজানে আমরা ইফতার করিয়েছি, যে 5,000 মানুষের কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ প্যারালাইজড, কানে শোনে না, বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এমন শত শত বাচ্চা শিশুকে দেখলাম যাদের বয়স 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর। দেখলে মনে হবে যেন এক একটা জান্নাতের ফুল, জান্নাতের ফুল, অথচ তাদের মা নাই, বাবা নাই। তাদেরকে একবেলা খাওয়াবে মুখে তুলে, কান্না করলে যে কেউ এসে একটু কোলে তুলে নিবে, এমন একজনও সেখানে নাই। আহ, কত চিত্র যে সেখানে আমি দেখলাম এই রমজানে। আর শুধু আল্লাহকে বললাম, আল্লাহ এই ইমানদারদের কারণে তুমি দুনিয়াটা টিকিয়ে রেখেছো, অথচ এই ইমানদার
আজকে খাওয়া পায় না, এই ইমানদার না খেয়ে আছে, তার কাছে একবেলা খাবারের মতো রুটি নাই। আমার ভাইরা, তার কারণ হচ্ছে ইমানদার মূলত বিয়ের দিনের বরের মতো। বিয়ের দিন যারা যে বিয়ের দিনের বর হয়ে যায়, তার ওসিলায় 500-700,000 মানুষ খায়, কিন্তু মূলত বিয়ের দিন বর খুব একটা খাবার খেতে পারে না। বিয়ের দিন দেখা যায় বরের সামনে অনেক খাবার দেওয়া থাকে, কিন্তু পারিপার্শ্বিক ব্যস্ততা এবং পেরেশানির কারণে খুব একটা মন ভরে খাবার খাওয়া তখন তার আর হয় না। বিয়ের দিন বরের চাইতে বিয়ের মজলিসে একটা কুকুরও বেশি খাবার খায়, ঠিক না? পারিপার্শ্বিক ব্যস্ততার কারণে তার আর খাওয়া হয় না। তবে আমার ভাইরা ভালো করে বোঝেন, ওই বিয়ের মূল আয়োজনের মূল কিন্তু সেই বর। এত খাবারের আয়োজন, এত আনন্দ, সব কিছুর মূলেই হচ্ছে বিয়ের দিনের সেই বর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া মূলত টিকিয়ে রেখেছেন একজন ইমানদারের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না একজন ইমানদার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। অর্থাৎ একজন ইমানদার যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে, ওই ইমানদারের আল্লাহ ডাকের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামতটা ততদিন পর্যন্ত স্থগিত করে রাখবে। সুবহানাল্লাহ। আপনার ডাকের জবাব আল্লাহর কাছে এত প্রিয়, একজন ইমানদার যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বলে ইসরাফিল এখনো সিংহায় বাঁশি ফু দেওয়ার দরকার নাই, একজন তো আছে যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহকে একটা ডাক দেন তো আল্লাহ। কলিজা থেকে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আপনি যদি ইমানদার হন, আপনার ডাকের জবাব আল্লাহর কাছে অনেক, আপনার ডাকের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। ইমানদার হয়ে যদি আল্লাহকে একটা ডাক দেন, ইমানদারের ডাকের কারণে আল্লাহ তাআলা কিয়ামতটা আটকে রাখবে, স্থগিত করে রাখবে। আমার ভাইরা লক্ষ্য করেন, পৃথিবীতে যত দিন যাচ্ছে মুসলমানের সংখ্যা, ইমানদারের সংখ্যা তত কমতেছে না বাড়তেছে? কেমনে বলেন? স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। 7 কোটি হচ্ছে মুসলমান আর 50 লাখ ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এখন 55 বছরে বাংলাদেশে মানুষ 20 কোটি, মুসলমান এখন 18 কোটি। তাইলে 55 বছরে 7 কোটি থেকে আমরা হয়ে গেছি বাংলাদেশে 18 কোটি। মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? পৃথিবীতে এক সময় মুসলমান ছিল 100 কোটি, এরপরে হলো 150 কোটি, এখন প্রায় 200 কোটি। তাহলে দিন দিন মুসলমান কমে না বাড়ে? ধরেন কথার কথা, কিয়ামত যদি আরো 50 বছর পরেও হয়, তাহলে 50 বছর পরে দুনিয়াতে মুসলমান কি আরো কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। তাহলে রাসূল যে বললেন, একজন মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ তাআলা কিয়ামতটা আটকে রাখবে তার ডাকের কারণে। আর আমরা মুসলমান যেভাবে বাড়াইতাছি, আমাদের বাড়ানোর ধাক্কায় কিয়ামত তো অনেক পেছনে চলে গেছে। তার মানে কিয়ামত এখন আর হওয়ার সম্ভাবনা নাই না? কি মজা! আমার ভাইরা, রাসূল বললেন, আনা ওয়াসাতু কাহাতাইন, আমি নবী এবং কিয়ামত একসাথে দুনিয়াতে এসেছি। আমার পরে যেমন আর কোন নবী নাই, তেমন আমার পরে কিয়ামত আসার আর বেশি দেরি নাই। কোরআনে আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমার, চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে, এটা কিয়ামতের একটা আলামত। এবং কিয়ামতের আর বেশি দেরি নাই, কিয়ামত কাছে এসেছে। তাহলে কোরআনে আল্লাহ বলল কিয়ামতের বেশি দেরি নাই, কিয়ামত খুব নিকটে। রাসূল হাদিসের মধ্যে বললেন কিয়ামত খুব নিকটে। এখন আমরা যে বললাম কিয়ামত যে নিকটে, এটা আবার কেমনে?
কারণ আল্লাহ তো বললেন একজন ইমানদার নাকি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলেও কিয়ামত হবে না। আর বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে মুসলমান ইমানদারের সংখ্যা তো দিন দিন দেখি বাড়তেছে, তাহলে কিয়ামত হবেটা কেমনে? আমার ভাইরা লক্ষ্য করেন, অনেক সময় বড় ক্লাসের একটা অঙ্ক এক সূত্র দিয়ে করা যায় না, বরং একই অঙ্কের ভেতরে দুইটা সূত্র প্রয়োগ করা লাগে। একটা হাদিস দিয়ে যদি এটা আপনি সমাধান করতে না পারেন, রাসূলের আরেকটা হাদিস দেখেন। আল্লাহর হাবিব অন্যত্র হাদিসে বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা দুনিয়াতে তোমাদের সামনে আসবে, যে জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু তাদের মধ্যে কোনো ইমানদার থাকবে না। ভাই আমার ভালো করে বোঝেন, রাসূল কি ভয়ঙ্কর কথা বললেন। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু নাকি ইমানদার থাকবে না। অথচ আমরা জানি মসজিদে যারা যায়, যারা মসজিদে নামাজ পড়ে, সমাজের ভালো ভালো মানুষগুলোই তো বেছে বেছে মসজিদে যায়। তাইলে মসজিদে নামাজ পড়ে এমন মানুষও নাকি ইমানদার হবে না, তাইলে অবস্থাটা কি হবে? আল্লাহর হাবিব বললেন, লাইসা ফীহিম মুমিন, মসজিদে নামাজ পড়বে ইমামও কাফের, মুসল্লিও কাফের, সভাপতি কমিটি সব থাকবে কাফের, একজনেরও ঈমান থাকবে না। তার মাঝে বোঝা গেল শুধু মসজিদে নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না। আমার ভাইরা লক্ষ্য করেন, ঢাকার বকশীবাজারে একটা মসজিদ আছে, নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানীদের সম্পর্কে দুনিয়ার সব আলেমের কথা হচ্ছে, কাদিয়ানী যারা তারা হচ্ছে কাফের। কাদিয়ানী তারা কি? কাদিয়ানী কাফের কেন? তার কারণ কাদিয়ানী কাফের হওয়ার একমাত্র কারণ, কাদিয়ানী শুধু রাসূলকে শেষ নবী মানে না, আর দুনিয়ার সব মানে, কোরআন মানে, হাদিস মানে, নামাজ মানে, হজ মানে, কোরবানি মানে, যাকাত মানে, ইসলামের সব কিছুই মানে। শুধু মানে না একটা পয়েন্ট, সেটা হচ্ছে খাতামান নাবিয়্যিন। আল্লাহ যে বলেছেন রাসূল শেষ নবী, কাদিয়ানী কয় না রাসূল শেষ নবী না। আমাদের একজন নেতা আছে গোলাম আহমদ কাদিয়ানী, আমাদের নবীও একজন ছোটখাটো নবী। নাউজুবিল্লাহ কয় না। তাহলে কাদিয়ানী সবকিছু মানে না শুধু একটা বিষয়, রাসূলকে শেষ নবী মানে না, এতে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীর যে মসজিদ ঢাকায় আছে, ওই মসজিদের ইমামও কাফের, সভাপতিও কাফের, মুসল্লিও কাফের, মুয়াজ্জিনও কাফের, সব কাফের। তাইলে রাসূল যে বললেন এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমানদার থাকবে না, জবাবটা আপনারা দেন, এমন জামানা কি আসবে না এসে গেছে? এ তো গেল কাদিয়ানীদের বিষয়। পুরা কোরআন মানে একটা বিষয় মানে না, তাতেই কাদিয়ানী কাফের। এবার আপনি আপনার দিকে তাকান, আপনার ঈমানের কি অবস্থা? এই যে নির্বাচন যখন আসে, আমাদের দেশের এক শ্রেণীর নেতারা মঞ্চে দাঁড়ায় মাইকটা পাইলে উঁচু গলায় ভাষণ দেয়, ভাইরা আমার, আপনারা আমাদেরকে ভোট দিবেন, তার কারণ আমরা আপনাদেরকে নিয়ে গিয়ে যেতে চাই, দেশ গড়তে চাই। এ কথা বলতে 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 এক পর্যায়ে বলে ফেলে, জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা জনগণের সাথে আছি। এমন কথা বলার নেতা এবং দল বাংলাদেশে আছে না নাই? আপনি বলবেন, ও নেতা তাইলে আমার সাথে আছে, আমারই তো ক্ষমতা, আমি ক্ষমতার উৎস। এই যে আপনি নেতার সামনে দাঁড়ায় নেতার কথা শুনলেন, আপনার নেতা ভাষণ দিল আর আপনি সেই ভাষণ মানলেন, আপনিও কাফের। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা? ও ভাই আমার, ইসলামের একটা বিষয় অমান্য করার সাথে সাথে, কোরআনের একটা অংশকে অমান্য করার সাথে সাথেই একজন কাফের হয়ে যায়। কাদিয়ানী কোরআনের সব আয়াত মানে, একটা আয়াত বাদ দেয় না, একটা শব্দ মাত্র নিয়ে
তারা প্রশ্ন করে, শব্দটা হচ্ছে খাতামান নাবিয়্যিন, যেখানে আল্লাহ রাসূলকে বলেছেন রাসূল শেষ নবী। কাদিয়ানী বলে আমি রাসূলকে নবী মানি, শ্রেষ্ঠ নবী মানি, কিন্তু শেষ নবী মানি না, একটা শব্দ শুধু বাদ দিলাম। এজন্যই আমরা সবাই ফতোয়া দিলাম কাদিয়ানী কাফের, একটা শব্দ বাদ দিছে এজন্যই কাফের। এখন আপনার নেতা যে মঞ্চে দাঁড়ায় বলল সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মূল উৎস আমি আল্লাহ তাআলা। অন্য আয়াতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। জবাব দেন, সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার উৎসকে। এই কথাটা কোরআনের মধ্যে আছে না নাই? এক জায়গায় না একাধিক জায়গায়। এখন কাদিয়ানী যদি কোরআনের একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তোমার নেতা যে মঞ্চে দাঁড়ায়া সকল ক্ষমতার উৎস জনগণ বলে বলে চিল্লায় কোরআনের কতগুলো আয়াতের বিপরীতমুখী কথা, কাদিয়ানী যদি একটা শব্দ বাদ দিলে কাফের হওয়া লাগে, তোমার নেতা তো আরো বড় কাফের। এখন তোমার নেতা তো মাশাআল্লাহ মসজিদে যায়, নামাজ পড়ে, হজ করে, রোজাও রাখে, যাকাতও দেয়, লাভ কি? কারণ আল্লাহর হাবিব আগেই বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন, মসজিদে যাবে, নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, সব করবে, এরপরেও লোকটা হবে কাফের, লোকটার মাঝে ঈমান থাকবে না। এমন মানুষ বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? ও ভাই আমার, ঈমানদার যদি হতে চান কোন একটা বিষয়কে অস্বীকার করা যাবে না, বরং ঈমানদার হবে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা মেনে নেবে এবং মেনে নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি রাখবে, সে হবে ঈমানদার। আর যে একটা বাদ দিবে সেই ঈমানদার থেকে বের হয়ে যাবে। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়াকুলুনা নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, কাফেররা বলতো আমরা ইসলামের কিছু মানবো আর কিছু মানতে পারবো না। আল্লাহ বলে দরকার নাই, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা আমার কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, এরাই কাফের। তাহলে এবার আপনি তাকায় দেখেন আমাদের ঈমানের হালত কি। আমরা কতগুলা জিনিস ইচ্ছাকৃতভাবে মানি না, মানার চিন্তাটাও নাই। একটা বিষয় হচ্ছে আপনি এটা মানা লাগবে এটা জানেন কিন্তু মানতে পারতেছেন না, কিন্তু আপনার আফসোস আছে আহারে যদি কোনোদিন সুযোগ পাই আমি এটা মানব। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি জানেন ইসলামে এটা আছে, আপনি মানেন না এবং আপনি মানতেও চান না, তার বিপরীতে অন্য কোনো বিষয় আপনি মানতে চান, তখনই লাগে সমস্যা। আমার ভাইরা, এইভাবে দুনিয়ার মানুষের ঈমান যখন কমে যাবে, মানুষগুলো শুধু নামে কাগজে কলমে ঈমানদার থাকবে, ভেতরে ঈমান নাই, তখন আমাদের ঈমান হয়ে যাবে কাজীর গরুর মতো। কাজীর গরু যেমন কিতাবে আছে লেখায় আছে, গোয়ালে নাই, আমাদের ঈমান তখন তেমন হয়ে যাবে। এই যে বাংলাদেশে 18 কোটি মানুষ, 55 বছরে 7 কোটি থেকে 18 কোটি, পৃথিবীতে 200 কোটি মুসলমান। কিয়ামত যদি আরো 50 বছর পরেও হয়, মুসলমান তো বাড়বে, আল্লাহর জিকির তো বাড়বে, কিন্তু এই মুসলমানই ঈমানদার মূলত প্রকৃত ঈমানদার না। কারণ বাংলাদেশের 18 কোটি মুসলমান, এই 18 কোটি মুসলমান যদি আসলে প্রকৃতার্থে ঈমানদারি হতো, তাহলে 55 বছরের বাংলাদেশে 92 ভাগ মুসলমানের দরকার হয় না, মাত্র 51 ভাগ সত্যিকারের মুসলমান থাকলে এই দেশ বহুত আগে আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। এখন কাগজে কলমে এই দেশের মুসলমান 92 ভাগ, অথচ কোরআনের একটা বিধানও চলে না। তাহলে 92 ভাগ মুসলমান থাকার চেয়ে না থাকাই। এদিকে তাকান, এই যে পৃষ্ঠাটা একেবারে সাদা, এই পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই। এখন এই সাদা পৃষ্ঠার মধ্যে আমি যদি লিখি প আকার পা, নয় ঋষিকার নি, উচ্চারণ কি হবে? সাথে সাথে পৃষ্ঠাটা ভিজে যাবে। কথা কয় না, ভিজবে। এবার আমি যদি লিখি সরে আ গয় রস্যকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? কথা বলেন। পৃষ্ঠাটা আগুনে পুড়ে যাবে।
অবাক করা বিষয়, পানি তো আছে, পৃষ্ঠা ভিজে না, আগুন তো আছে কিন্তু পৃষ্ঠা পড়ে না। ও ভাই, তার কারণ কি? তার কারণে পানি আসল পানি না, এটা শুধু নামের পানি। এই আগুন আসল আগুন না, এটা শুধু নামের আগুন। আসল পানি থাকলে পৃষ্ঠা ভিজে যেত, আসল আগুন থাকলে পৃষ্ঠা পড়ে যেত। ঠিক একই ভাবে বাংলাদেশে যে 92% মুসলমান নিয়ে আমরা গর্ব করি, 92% মুসলমানের দেশ বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশ। এই মুসলমান মূলত প্রকৃত আল্লাহ এই মুসলমান চাই সেই মুসলমান না। এই মুসলমান যদি প্রকৃত মুসলমান থাকতো তাহলে বাংলাদেশটা বহু আগেই ইসলাম দ্বারা শাসিত হতো। এটা শুধু নামে, কাগজে কলমে, ভোটার লিস্টে, আদমশুমারিতে, আর কোথাও নাই। এভাবে করে সমাজে যখন নামের মুসলমান বেড়ে যাবে, নামের ইমানদার বেড়ে যাবে, কার্যত ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা ইয়াবাসু রিহাম মিনাল ইয়ামান আলয়ানা মিনাল হারির। এভাবে করে সমাজে ভুয়া মুসলমান যখন বেড়ে যাবে, নামধারী মুসলমান বেড়ে যাবে, তারা আসলে প্রকৃত মুসলমান না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আর টিকায় রাখতে চাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়াটা ধ্বংস করে দেওয়ার জন্য ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন। কোন দেশ? কথা কোন? কোন দেশ? ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন। ওই বাতাসটা হবে মৃদু হালকা একটা বাতাস, ঝড়ো হাওয়া না, উড়ায় নিয়ে যায় না। ওই বাতাসটা পৃথিবীতে একবার চক্কর দিবে। পৃথিবীর ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ইয়ামান দেশের বাতাসটা একবার ঘুরবে। ওই সময় পৃথিবীতে অল্প কিছু সংখ্যক ইমানদার, যারা প্রকৃত ইমানদার, আল্লাহ তাআলা এত অল্প ইমানদারের জন্য দুনিয়াটাকে তখন আর টিকায় রাখতে চাবেন না। এই যে এখন মোটামুটি আমরা অনেক মানুষ প্যান্ডেলের নিচে বসে আছি, প্যান্ডেলটা ঠিক আছে, কিন্তু মাহফিলটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরে আপনারা 2-3 জন যদি এক কোনায় বৈশাখ গল্প করতে থাকেন, আপনাদের 2-3 জনের কারণে ডেকোরেটরের ছেলেটা কিন্তু এগুলা খোলা বাদ রাখবে না। দুনিয়াতে এখন আল্লাহ তাআলার কিছু ইমানদার বান্দা আছে বলে দুনিয়া আল্লাহ টিকায় রাখছে, কিন্তু যখন সংখ্যাটা কমতে কমতে একেবারে শূন্যের কোঠায় চলে যাবে, পুরা দুনিয়াতে ভুয়া ইমানদার, ভুয়া মুসলমান বেশি, যারা একের বিপদে অন্যকে সাহায্য করে না, যারা ইহুদি খ্রিস্টানদের দালালি আর গোলামিতে লিপ্ত হয়ে গেছে, এমন ইমানদার যখন বেড়ে যাবে, আসল ইমানদার যখন কমে যাবে, আল্লাহ তাআলা ওই অল্প কিছু আসল ইমানদারের জন্য দুনিয়াটার টিকায় রাখতে চাবেন না। ওই সময় আল্লাহ তাআলা ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবে। ওই বাতাসটা একবার চক্কর দিবে। চক্কর দেওয়ার পরে যারা আসল ইমানদার, ওই বাতাসটা যখন প্রকৃত ইমানদারের বুকের মধ্যে একটা টাচ করবে, সাথে সাথে প্রকৃত ইমানদারের রূহটা কবজ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দুনিয়ার প্রকৃত ইমানদারা যারা, ওই বাতাসটা বুকে লাগার সাথে সাথে সবার ইমানের হালতে মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কম। এবার দেখেন অবস্থাটা কি হলো। এই বাতাসটা যখন একবার ঘুরে ফেললো পুরা পৃথিবী, ওই বাতাসটা ঘোরা শেষ, পৃথিবীতে ইমানদারও এখন যারা বেঁচে আছে তারা আপনার আমার মতো ভুয়া। কারণ যাদের ইমানে ভেজাল, ওই বাতাসটা তাদের রূহ কবজ করবে না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত হবে যে কোন এক জুমাবার, শুক্রবার, আসরের নামাজের পর এমন একটা সময়, যে শুক্রবার কিয়ামত হবে, ওই শুক্রবার আপনাদের মসজিদে জুমা বন্ধ থাকবে না, জুমার নামাজও হবে। বাইতুল মুকাররমের নামাজ বন্ধ থাকবে না, বাইতুল মুকাররমের নামাজও হবে। ওই শুক্রবারে কাবার তওয়াফ বন্ধ থাকবে না, কাবার তওয়াফও হবে। সব আগের মতোই চলছে। আজকে যে কিয়ামত হবে কেউ বুঝতেই পারবে না। এমনকি আল্লাহর হাবিব বললেন, মানুষ এত বেশি গাফেল হয়ে যাবে, আজকের শুক্রবারে যে কিয়ামত, এটা মানুষ বুঝবে না, টেরও পাবে না, জানবেও না। একজন ব্যক্তি বাজারে যাবে, সদাইপাতি কেনাকাটা করছে, কেনাকাটা করার পরে, দামাদামি করার পরে
এক হাতে বাজারের ব্যাগটা নিয়েছে, আরেক হাতটা পকেট ঢুকাইছে টাকা বের করার জন্য। পকেটে ঢোকায় টাকা বের করবে, এমন সময় দেখবে কিয়ামতের বাঁশি বেজে গেছে। এটা এমন না যে আপনি টের পাবেন যে আর এক সপ্তাহ পরে কিয়ামত, আপনি জানবেন, প্রস্তুতি নেবেন, না, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। মানুষ বাজারে যাবে, ঘোরাফেরা করবে, বউ নিয়ে বেড়াতে যাবে, সন্ধ্যার পরে বাইক নিয়ে বের হবে, রাস্তার ধারে দাঁড়ায় বিড়ি খাবে, টিভি দেখবে, চা খাবে, গল্প করবে। একজন মানুষ বাসায় বসে ভাত মাখিয়েছে তরকারি দিয়ে, ভাতটা মুখে তুলবে, এমন সময় দেখে কিয়ামতের বাঁশি বেজে গেছে। কাউকে আল্লাহ তাআলা বুঝতে দিবে না যে এখন কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন পৃথিবীতে আর কোনো ঈমানদার নাই, এখন কিয়ামত হওয়া যায়, এখন যারা আছে সব ভুয়া, ফলস, মিথ্যাবাদী, তারা প্রকৃত ঈমানদার না, তাদের ঈমানে ভেজাল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, তুমি তোমার সিংহার মধ্যে একটা ফু দিয়ে দাও। যে ফেরেশতা কিয়ামতের বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। ওই ফেরেশতার নাম কি? জোরে কর। সিংহায় নিয়ে দাঁড়িয়ে আছে, আর কোনো কাজ তার নাই। পৃথিবী সৃষ্টির পর থেকে সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করার জন্য মোট 3টা ফু তাকে দিয়ে দেওয়াবেন। দুনিয়া ধ্বংসের জন্য ইসরাফিল ফু দিবেন মোট 3টা। জোরে কোন কয়টা? কয়টা? 1 নাম্বার নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার। 2 নাম্বার নাফখাতুস সাক, মৃত্যুর যন্ত্রণার ফুৎকার। 3 নাম্বার নাফখাতুল কিয়ামা, আল্লাহর দরবারে আবার দাঁড়িয়ে যাওয়ার ফুৎকার। আল্লাহ বলবে, ইসরাফিল একটা ফু দিয়ে দাও। ইসরাফিল তখন সিংহাটা নিয়ে শরীরের সব শক্তি দিয়ে এত জোরে একটা ফু দিবে, ওই ফুয়ের বিকট আওয়াজ এত ভয়াবহ বিকট আওয়াজ হবে, দুনিয়ার জমিনে এত ভয়ঙ্কর বিকট আওয়াজ আর কোনোদিন হয় নাই। ইসরাফিল যখন প্রথম সিংহায় একটা ফু দিবে, দুনিয়ার অবস্থা কি হবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রথম যখন সিংহায় ফু দেয়া হবে, আমার আল্লাহ বলেন, ইসরাফিলের প্রথম সিংহায় ফু দেওয়ার পরে জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা, এই যে জমিনে আমরা বসে আছি, জমিনটা এত জোরে কাঁপাকাঁপি শুরু করবে, টাস টাস করে জমিনটা মাঝখান থেকে ফেটে যাবে, বিরাট বড় বড় ফাটল সৃষ্টি হয়ে যাবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত লুকানো সম্পদ আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, হীরার খনি, সব খনিজ সম্পদগুলো মানুষ যেমন বেশি খেলে বমি করে বের করে দেয়, ইসরাফিলের প্রথম সিংহায় ফু দেওয়ার পরে জমিন তার ভূগর্ভস্থ সব সম্পদগুলো এভাবে বমি করে উপরের দিকে উঠায় দিবে। মানুষ দেখবে জমিন ফেটে স্বর্ণের একটা বিরাট দলা বের হয়ে গেছে, হঠাৎ করে ওইখান দিয়ে জমিন ফেটে গ্যাস বের হওয়া শুরু করছে, ওই দিক দিয়ে জমিন ফেটে তেল বের হওয়া শুরু করেছে। মানুষ একে অপরকে বলবে, হায় 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 হায়, কি হলো? একজন অপরজনকে বলবে, ভাই ভাই কি হলো, কি হলো? আমার আল্লাহ অন্য আয়াতে বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, প্রথম ফু দেওয়ার পরে অবস্থাটা এমন ভয়াবহ হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বললেন, কিয়ামতের প্রথম ফুটা ইসরাফিল যখন দিবে, ওই ফু দেওয়ার সাথে সাথে দুগ্ধদানকারিণী মা, যে মায়ের কাছে একটা দুধের বাচ্চা শিশু আছে,
আপনি দেখবেন যে মায়ের কাছে একটা দুধের বাচ্চা আছে, ওই দুধের বাচ্চাটাকে ফেলে ওই মা কোথাও বের হয় না। পাশের বাড়িতে আগুন লাগছে, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, ওটা যদি কেউ সবাই দেখতে যায়, ওই মা যায় না। ওই মা যদি যাওয়ার প্রয়োজন হয়, একা একা বের হয় না, দুধের বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে তারপরে বের হয়। না জানি আমার বাচ্চাটা কখন আবার আমার জন্য কেঁদে ওঠে। কিন্তু কিয়ামতের প্রথম ফোঁটা দেওয়ার পরে ওই মা ভুলেই যাবে যে আমার একটা বাচ্চা আছে, বরং বাচ্চাটারে ছুঁড়ে ফেলে আরেক দিকে পাগলের মতো দৌড়াতে থাকবে। যে মায়ের গর্ভে সন্তান 6 মাস 7 মাস বয়স, এমন ছোট্ট সন্তান যার পেটে এখনো ডেলিভারি হয় নাই, পৃথিবীর প্রথম ধাক্কায় ওই মায়ের পেটটা ফেটে ওই বাচ্চাটা জমিনের মধ্যে আছড়ে পড়ে যাবে। মানুষ পাগলের মতো দৌড়াবে। আমার আল্লাহ বলে তারা পাগল না, তারা মাতাল না, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর কায়তে বললেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজালুল উইলদানা শিবা। ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা, যেই দিন কিয়ামতের প্রথম ফু দেওয়ার পরে এই যে ছোট্ট বাচ্চা 5-7 বছরের বাচ্চা কিয়ামতের প্রথম ধাক্কাটা খাওয়ার পরে এই 5-7 বছরের বাচ্চাগুলোর মাথার চুলগুলো পেকে সাথে সাথে তারা 80 বছরের বৃদ্ধে রূপান্তরিত হবে। বাচ্চা যদি প্রথম ধাক্কায় বুড়া হয়ে যায়, তাহলে বুড়া মানুষের কি হবে? এই দৃশ্য যখন হবে, এবার আল্লাহ বলবেন ইসরাফিল বাস, তুমি তোমার দ্বিতীয় ফু আরো বেশি শক্তিতে দিয়ে দাও। দ্বিতীয় ফুর নাম হচ্ছে নাফখাতুস সাক, যন্ত্রণার মৃত্যুর ফুৎকার। এবার ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, আমার আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। 2 নম্বর ফু ইসরাফিল যখন দিবে, আকাশ এবং জমিনের সব ধ্বংস হয়ে যাবে, সব মরে যাবে, শেষ হয়ে যাবে। তবে আমার আল্লাহ ওই সময় যদি কাউকে চায় বাঁচিয়ে রাখবেন, আমার আল্লাহ চাইলে তাকে আলাদাভাবে রাখতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, সেই দ্বিতীয় ফু দেওয়ার পরে অবস্থাটা কি হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সবার আগে এই আসমানটা টাস করে ফেটে যাবে। প্রথম ফু দেওয়ার পরে ফেটেছে জমিন, আসমান কিন্তু ফাটে নাই, জমিন ফাটছে। তবে দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে আসমানটা আগে ফাটবে। আমার আল্লাহ বললেন ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানটা যখন ফেটে যাবে, আসমানের সাথে কানেক্টেড যত গ্রহ নক্ষত্র তারকা সব নিচের দিকে একটা একটা করে পড়তে থাকবে। আমরা কিন্তু তখনও দুনিয়ায়, জমিন ফাটছে, এরপরে আসমান ফাটবে। ও ভাই আমার, দুনিয়া ধ্বংস হওয়ার জন্য সব গ্রহ নক্ষত্রের পড়ার দরকার নাই, শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি দুনিয়ার উপর পড়ে, ওই সূর্য রাখার জায়গায় তো দুনিয়ার মধ্যে নাই। দ্বিতীয় ফু দেওয়ার পরে সূর্যটাও নিচের দিকে পড়তে থাকবে আমাদের মাথার উপর। এই যে আমাদের পৃথিবীতে বসবাস, এই পৃথিবী থেকে সূর্যের আয়তন জেনে থাকলে জবাব দিবেন। পৃথিবী থেকে সূর্যের আয়তন কম না বেশি? কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। ও ভাই আমার, এবার একটু বুঝেন বিবেক দিয়ে, 13 লক্ষ গুণ বড় একটা জিনিস 13 লক্ষ গুণ ছোট একটা পৃথিবীর উপরে পড়তেছে। এর উপরে আবার সূর্যের মধ্যে ভয়াবহ তাপমাত্রা। এই যে সূর্য একটা আগুনের দলা, এই সূর্যের মধ্যে আগুনের তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের মধ্যে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস থেকে
চৈত্র মাসে সূর্যটা বাংলাদেশের সর্বোচ্চ 40-42 ডিগ্রি সেলসিয়াস দেয়। আজকের চাইতে গতকালকে চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা একটু বেশি ছিল, ছিল না? গতকাল আমার মাহফিল ছিল আপনাদের পাশের ইউনিয়ন, কি জানো নাম বলে, ধাইনগর, আপনাদের পাশের ইউনিয়ন, সেখানে আমার মাহফিল ছিল গতকাল। সন্ধ্যা পর্যন্ত এত বেশি গরম, এত বেশি গরম, ফ্যান চলছে 24 ঘন্টা। ফ্যান চলার পরেও দেখি বারবার ঘামতেছি। বাহিরে গরম, ভেতরে গরম। রাস্তার কুকুরগুলো গরমে জিহ্বা বের করে হাঁপায়, পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। অথচ আমি গুগলে গিয়ে তাপমাত্রা সার্চ করে দেখলাম মাত্র 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 39-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ফ্যান চালার পরেও আপনি ঘামবেন, টিকতে পারবেন না। আর সেখানে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের পেটের ভেতরে, ওইটা আপনার মাথার উপরে পড়বে। আমার ভাইয়েরা, আপনারা যদি কেউ রড ফ্যাক্টরিতে যান তাহলে দেখবেন, আমি দেখেছি এই যে রড বানায়, আমরা যে রড দিয়ে বাড়ি বানাই, 12 মিলি, 16 মিলি, 18 মিলি, 22 মিলি যে রড, বিরাট বিরাট লোহার খণ্ডগুলো একদিক দিয়ে ঢুকায় মেশিনের ভেতরে, অন্য দিক দিয়ে পানির মতো মোমের মতো হয়ে বের হয়। সামনে ঘর করা থাকে, ফরম্যাট রাখা থাকে, 12 মিলি, 16 মিলি, 18 মিলি, 22 মিলি। ওই লোহার পানিটা ওই ফরম্যাটের মধ্যে ঢুকে শক্ত হয়, এরপরে রড হয়ে বের হয়। আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম, এত ভয়াবহ কি জিনিস ভেতরে, যেখানে লোহা দিলে দেখি পানি হয়ে যায়? ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বললেন, হুজুর, ভেতরে ভয়াবহ একটা আগুনের ব্যবস্থা। ওই আগুনের হিটে এই লোহাটা গলে পানির মতো, মোমের মতো হয়ে যায়। আমি বললাম, আগুনের তাপমাত্রা এখানে কত যেখানে লোহা পানি হয়ে যায়? আমানে বলল, হুজুর, এখানে আগুনের তাপমাত্রা 1350 ডিগ্রি সেলসিয়াস। 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি লোহাও ফালান, লোহাটা সাথে সাথে গলে পানির মতো হয়ে যাবে। মানুষের তো অস্তিত্বই নাই। মাত্র 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি লোহা পানি হয়ে যায়, তাহলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার কি হবে এবার ভাবেন। ওই সূর্যটা যখন ভেঙে আপনার মাথার উপরে পড়বে, কিভাবে বাঁচবেন? বাঁচার কোনো উপায় নাই। একদিকে জমিন ফেটে গেছে, নিচ দিক দিয়ে গ্যাস বের হচ্ছে, তামা বের হচ্ছে, লোহা বের হচ্ছে, তেল বের হচ্ছে, আবার অপর দিক থেকে বিশাল একটা অগ্নিকুণ্ড মাথার উপরে এসে পড়ছে। মানুষের তো কোনো অস্তিত্ব নেই, কোনো প্রাণী বাঁচবে না, জিন ইনসান কেউ বাঁচবে না। তবে কারা বাঁচবে? আমার আল্লাহ বললেন, দ্বিতীয় ফু দেওয়ার পরেও আকাশ এবং জমিনে মোট 12 জন তখনও বেঁচে থাকবেন। কয়জন? 12 জন। এর মধ্যে 8 জন হচ্ছে হামেলে আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, যারা আল্লাহর আরশটা বহন করে রেখেছে। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, আমার আরশ বহন করার আর কোনো দরকার নাই, যাও 8 জন হামেলে আরশ, আরশ বহনকারী ফেরেশতার জান নিয়ে যাও। ওই 8 জনের জান কবজ করা হবে। এখন বাকি আছে আর কয়জন? কথা বলেন। এবার আল্লাহ বলবে, মালাকুল মউত, বাকি আছে কে? বলবে, আল্লাহ, আমরা 4 জন। যাও, ওই যে সিংহাটা ফু দিয়েছে ইসরাফিল, তার জানটা নিয়ে নাও। নিয়ে নেওয়া হবে। যাও, মিকাইলের জান নিয়ে নাও, মিকাইলের জান নেওয়া হবে। যাও, জিবরিলের জান নিয়ে নাও, জিবরাইলের জানটা নেওয়া হবে। আল্লাহ বলবে, মালাকুল মউত, ওয়ামান বাকিয়া, এখন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, এখন আমি বাকি আছি জমিনে, আর আপনি। তবে আপনার তো কোনো লয় নাই, ক্ষয় নাই, আপনি তো মরবেন না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, শুধু একজনই তখনও বাকি থাকবেন। জোরে কোন তিনি কে? এবার আল্লাহ বলবে মালাকুল মউত, আমার কোনো লয় নাই ক্ষয় নাই, আমি মরব না, কিন্তু তুই তো মরবি। তুই এবার তোর নিজের জান কবজ কর। মালাকুল মউত তার নিজের জান কবজ করতে চাইবে, কিন্তু পারবে না। হাত দুটো কলিজার মধ্যে ঢুকায় দিবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মরণ হয় না। জিহ্বাটা টান দিয়া নাভি পর্যন্ত ঝুলায় ফেলবে, ছিঁড়া ফেলবে, কিন্তু মৃত্যু হচ্ছে না। আল্লাহরে বলবে, আল্লাহ, মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন, এত ভয়াবহ, আমি যদি জানতাম জীবনে কোনোদিন আমি দায়িত্ব নিতাম না। আয় আল্লাহ, কত কষ্ট দিলাম নিজেকে, কিন্তু জানটা বের হয় না। এবার আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মউত মরে যা। এই কথা বলার পরে এবার মালাকুল মউত তার জানটা বের হয়ে যাবে, রূহ কবজ হয়ে যাবে। এবার গোটা দুনিয়াতে কোথাও আর কোনো প্রাণীর কোনো অস্তিত্ব নাই, শুধু একমাত্র বেঁচে আছেন যিনি, তিনি কে? আমার ভাইরা মনে রাখবেন, তখনও কিন্তু 3টা ফু দেওয়া হয় নাই। ফু দেওয়ার কথা 3টা, কিন্তু ফু দেওয়া হয়েছে মূলত কয়টা? 2টা ফু দেওয়ার পরে তাফসিরে জালালাইন প্রণেতা বলেন, বাইনান নাফখাতাইনি 40 সানা। 2টা ফুর পরে আল্লাহ তাআলা 40 বছরের একটা গ্যাপ দিবেন। 2টা ফু দেওয়ার পরে আকাশ এবং জমিনে কেউ নাই, শুধু এক আল্লাহ আছে। ওই অবস্থায় আল্লাহ তাআলা 40 বছর এভাবে একা থাকবেন। 40টা বছর আল্লাহ একাই। 40 বছর পরে এবার আল্লাহ তাআলা সবার আগে ইসরাফিলকে দাঁড় করাবেন। সবার আগে ইসরাফিলকে আবার তার জানটা ফেরত দিয়ে তাকে দাঁড় করাবেন। ইসরাফিল দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন, ইসরাফিল, 3টা ফু দেওয়ার জন্য তোমারে বানিয়েছিলাম, 2টা ফু দিয়েছো, আর একটা ফু দেওয়া হয় নাই, ওইটা দিয়ে দাও। এবার ইসরাফিল আবার সিংহা হাতে নিয়ে আবার জোরে একটা ফু দিবে। এই ফুটার নাম হচ্ছে নাফখাতুল কিয়ামা, কিয়ামতের ফুৎকার। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। 3 নম্বর ফুটা যখন ইসরাফিল দিবে, দেওয়ার সাথে সাথে পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের সৃষ্টি হয়েছিল, যারাই জীবন পেয়েছিল, মরে গিয়েছে, সব আবার দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়েছে। আরো জোরে কোন? সেখানে আমির, ফকির, হাজি, গাজী, নামাজি, উঁচু নিচু সব সেখানে দাঁড়িয়ে যাবে। সেখানে সবার বিচার হবে। সেই কঠিন কিয়ামতের বিভীষিকাময় দিন, কিয়ামত যাদের উপরে কায়েম হবে, তাদের দুনিয়াটা শেষটা বড় কঠিন হয়ে যাবে। এজন্য আমরা দোয়া করি, আল্লাহ, কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য, কঠিন আযাব, দুনিয়ার শেষটা, ওই কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। তুমি তার আগেই ঈমান দিয়ে আমাদেরকে সহিহ সালামতে দুনিয়া থেকে নিয়ে যাও। বলেন আমিন। কারণ কিয়ামত যাদের উপরে হবে, যার মাথায় আসমান ভেঙে পড়বে, ওই লোকটা ঈমানদার না। ঈমানদার যদি হতো আগেই বিদায় হয়েছে। কিন্তু কিয়ামতের সময়ও যারা বেঁচে থাকবে, যার মাথায় আসমান ভেঙে পড়বে, সূর্য ভেঙে পড়বে, এত কঠিন কষ্ট দিয়ে দুনিয়া থেকে যার বিদায় হবে, যার বিদায়টাই এত কষ্টের, পরকালে তার জন্য কষ্ট তো আরো আছেই। এজন্য আমার ভাইরা, দুনিয়ার এই হায়াতকে কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজিয়ে আল্লাহর পথে টিকে থাকার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।